প্রসেসে। তো ওটা যদি স্যার একটু দেখাতেন আর কি। আর সেকেন্ড হচ্ছে যে ওটা যেটা আপনার একটা স্ট্রাকচারের মধ্যে সর্বোচ্চ মানে কয়টা আপনার দেওয়া যায় ইমেল। আচ্ছা, মেল কালেক্ট করা নিয়ে আমি বলি। ইমেল কালেক্ট একসাথে বলতে আপনি একসাথে মেল কালেক্ট করা অনেক প্রসেস আছে, অথবা আপনি যদি আমার প্রিভিয়াস অনেকগুলো বিষয় থাকে ওগুলো থেকে দেখতে পারেন। তবে মেল কালেক্ট একসাথে বলতে আপনি আলাদা আলাদা যদি অডিট করেন আলাদা আলাদা করে রিসার্চ করেন, কারণ প্রত্যেকটা ক্লায়েন্টের মেলগুলো হচ্ছে আপনি ম্যানুয়ালি নিতে হবে। আপনি যতই মনে করেন যে ইজি মেথড অ্যাপ্লাই করেন, যেমন হচ্ছে লাইক হতে পারে আপনি যেটা বলছিলেন আর কি, একসাথে মেল করা মানে মেলগুলা কালেক্ট করা অনেক ওয়েতে নিতে পারেন, কিন্তু একসাথে মেলগুলা কালেক্ট করলেন, কিন্তু একসাথে ব্যক্তি হিসেবে ওই ব্যক্তিগুলোর বিজনেস কেমন, বিজনেস রিসার্চ কেমনে করবেন, এরকম একটা কোশ্চেন থাকে না? যে আপনি যদি মেলগুলো পেয়েও যান, যে একসাথে মনে করেন যে কোনো একটা জায়গায় অনেকগুলো মেল পাইলেন, তো এই মেলগুলোর তো বিজনেসের যে মেল করবেন আপনি, ওই ব্যক্তির তো বিজনেসটা আপনি বোঝা লাগবে নাকি? এখন তার মানে এটা দিন শেষে এটাই বোঝাচ্ছে যে আপনি যদি বিজনেসটাই বুঝতে হয় তার, তাহলে কি আপনাকে ওই ব্যক্তিটার বিজনেসটাকে আলাদা আলাদা করে স্টাডি করতে হবে। মানে আলাদা আলাদা করে কালেক্ট করে আপনি শিটে আনবেন। শিটে আনার মধ্য দিয়ে যেহেতু আমাদের আরো নেক্সট লেভেলের প্রসেসে আসবে, কিভাবে শিট তৈরি করে শিটে আসবেন, শিটে রাখবেন, সবকিছু থাকবে। তাহলে মেনলি হচ্ছে আপনার এই কোশ্চেন থেকে আনসার এটাই দাঁড়ায় যে আপনি মেল ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করা ছাড়া আপনি করতে পারেন অনেক জেনারেট অনেক কিছু, অনেক এক্সটেনশন ইউজ করে মেলগুলো নিলেন। এটা হচ্ছে আপনি ক্লায়েন্টে হয়তো বা বোঝানোর ক্ষেত্রে বিষয়, অর্থাৎ মেল মার্কেটিং এর জন্য একসাথে নিয়ে তাকে প্রোভাইড করে দিতে পারেন। সে তার প্রসেসের জন্য তার কাঙ্ক্ষিত ডেস্টিনেশন অনুযায়ী মেল করে দিবে। কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনি আপনার কাজটা শুধুমাত্র মেল প্রোভাইড করেন, আপনার কাজ হচ্ছে যে একটা ব্যক্তিকে মেল একটা করা মানে আপনার সার্ভিসটা প্রোভাইড করার জন্য মেল করা নাকি? মানে আপনি ওই ব্যক্তিকে একটা সার্ভিস দিবেন ওই জন্য মেলটা করা, তাহলে ওই ব্যক্তিটার সার্ভিস সম্পর্কে তো আপনাকে জানতে হবে। তাহলে অ্যাভারেজ মেল নিয়ে আপনার কাজ নেই, আপনার হচ্ছে যে স্পেসিফিক করে করে মেল নিতে হবে। ওকে, সেকেন্ড কোশ্চেন কি ছিল? আর স্যার একসাথে কয়টা করা যাবে? আপনি তিনটা আচ্ছা বা আচ্ছা চারটা আচ্ছা। বলছেন ওটা। আচ্ছা, একসাথে এটা হচ্ছে আপনার মেইলের ওয়েট অনুযায়ী। একটা জিনিস হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ারও একটা ওয়েট আছে। আপনি লাইক হতে পারে ফেসবুক, যদি হয় ফেসবুকে আপনি একটা ইউজার অনুযায়ী, একটা ইউজার একটা ওয়েট অনুযায়ী কিন্তু একটা ফেসবুকে লিমিট দেয় যে আপনি কতটুকু কি করতে পারবেন, আপনি কতটুকু পোস্ট করতে পারবেন, একটা বিষয় থাকে, ঠিক আছে? সেম ভাবে আপনার মেইল করা নিয়ে, মেইলের ওয়েট নিয়ে, মেইলের আপনার কার্যক্রম তারা অবশ্যই অ্যানালাইসিস করে, তাদের ডাটা আছে। তো ওই অনুযায়ী আপনি চাইলে অনেক সময় দেখা যায় 5টাও দিবে, অনেক সময় 6টাও দিবে, অনেক সময় দেখা যায় 2টা করছেন আর দিচ্ছেন, অনেক সময় দেখবেন যে 15-20টা ম্যানুয়ালি করছেন আলাদা আলাদা মেল। 15-20টা করার পরে আপনাকে লিমিট করে দিচ্ছে যে আপনি আর এই মুহূর্তে 15 ঘন্টা করতে পারবেন না। তো এটা নট শিওর, এটা হচ্ছে তাদের টোটাল মেশিন লার্নারটা আপনাকে হঠাৎ করে তাদের সিদ্ধান্ত অথবা তাদের একটা স্ট্রাকচার ঘুরেই আপনাকে কাজটা করবে। এটা আপনারও কাজ না, আমারও কাজ না। সো এটা আপনি হয়তো একটা ফরম্যাট মেনটেন করতে পারেন যে আমার এই টাইমে করলে বা এই টাইমে এতগুলো করলে আমার হয়তো বা একটু পরে রেস্ট্রিকশন হওয়ার সুযোগ থাকে, বা মেলগুলো স্পামে যাওয়ার সময় হয়ে যাইতে পারে। এটা আপনি আইডিয়া করে নেবেন। একটা জিনিস হচ্ছে একটা রাস্তা যখন হাঁটেন আপনি বুঝেন যে একটা রাস্তা এই জায়গাতে ভাঙা থাকে, বা এই জায়গা দিয়ে ভাঙাটাকে ফুটতে সম্ভাবনা আছে, আমি একটু ডিফারেন্ট কিছু ওয়ে ট্রাই করি নাকি? তো সেম ভাবে মেলগুলো আপনি যখন করবেন আপনি নিজেই বুঝবেন রোড ম্যাপটা কেমন হবে, বা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আপনি কিভাবে যেতে পারেন। যাওয়ার বিষয়টা আপনি অনুমান করে নিন, যেটা আমরা মনে করেন একটা রাস্তা যখন আপনি নিত্য হাঁটেন অন্ধকারেও হাঁটতে পারবেন, ঠিক আছে? একটা রাস্তা যদি নিত্য না হাঁটেন আপনি লাইটেও কিন্তু দেখবেন যে আপনার গন্তব্য একটু মিসিং হতে পারে। আপনি ডানে যেতে গিয়ে বামে যেতেও পারেন, ঠিক আছে? তো এটার সম্পূর্ণরূপে এটা দাঁড়ায় হচ্ছে আপনি মেল করা নিয়ে। মেল যখন করা শুরু করুন আপনি আপনার মেলের ওয়েটটা বুঝে যাবেন যে তারা কেমন দিতে চাচ্ছে, কেমন দিবে। ওকে, আশা করছি আপনার কোশ্চেনগুলো ক্লিয়ার। হ্যাঁ ওয়াহিদ ভাই, আপনার কোশ্চেন বলতে পারেন। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার প্রশ্ন ছিল যে আপনার ফেসবুক অ্যাডস নিয়ে একটা বুঝছিলেন না, এই যে আপনার যখন আমাদের মানে মতো পছন্দ মতো আসে নাই, টাটা আসে নাই, মানে লিড আসে নাই, এক কথায় আমার সেলস আসে নাই। তো বিষয়টা আমরা একটু বললে এটা ভালো হতো। মানে আমি যতটুকু টার্গেট করছি ততটুকু আসে নাই, তো এটার জন্য আবার অ্যাডস থেকে কিভাবে মানে করতে বলছেন এইটা।
আচ্ছা, মানে আপনি বিজ্ঞাপন রান করছেন, বিজ্ঞাপনটা এখন আপনার আসা শুরু, রেজাল্ট আসে নাই, এডিট করা নিয়ে কিভাবে করবেন এটাই, এটাই তো নাকি? হুম, এটাই তো নাকি? জি জি। আচ্ছা, আমি বলি, একটা বিজ্ঞাপন যখন সাজানো হয়, আমরা নর্মালি বিজ্ঞাপন সাজাই হচ্ছে কি, আপনি হয়তোবা নতুন ভাবে সাজান আর যেভাবে সাজান, আমরা নর্মালি বিজ্ঞাপনটাকে একদম স্মুথলি নিই। আসলে বিজ্ঞাপন এত স্মুথ না। যারা প্রফেশনালি বিজ্ঞাপন রান করে বা প্রফেশনালি ভালো রেজাল্ট আনে, তাদের যদি কেস স্টাডি গুলো জানেন, তারা একটা খাতা নিয়ে বসে, একটা নোট পেন নিয়ে বসে, দেন তারা স্টাডি করে যে এই ক্যাম্পেইনটা আমি আজকে এই টাইম থেকে এতদিন পর্যন্ত এই পারপাসে রান করব। মানে তারা এটা নোট করে ফেলে, কত এজ থেকে কত এজ করবে, ওভারঅল বিষয়গুলো একটা নোট থাকে। দেন তার টার্গেট কি, তো অডিয়েন্স কারা কারা হবে, তাদেরও একটা রিসার্চ থাকে, হয়তো বা নোটে করে অথবা কেউ ডিজিটাল ওয়াইজ শিটে করে। তো আপনি যদি ওভাবে না করেন, আপনার যদি ব্রেন যদি ভালো থাকে, আপনি মাথায় রাখলেন, মনে করেন যদি আপনার মাথায় থাকবে, এরকম হতে পারে আপনার একই নিশ, আপনার নিজস্ব নিশ আপনার মনে থাকবে, যে কারা টার্গেট কি তো হবে, কাদেরকে আপনি দিচ্ছেন, এটা মনে থাকবে। তাহলে ওয়েল, তাহলে আপনি যে জিনিসটা করতে পারেন, আপনার যখন একটা রেজাল্ট যখন আসতেছে না, আপনি বুঝবেন যে আপনার এই এই বিষয় দিয়েছিলেন, জাস্ট এটাকে একটু ডিফারেন্ট ভাবে চেঞ্জ করবেন। লাইক হতে পারে আপনি জেন্ডার দিয়েছেন এত থেকে এত, জেন্ডার আপনার সাথে যায় যে আর একটু বাড়িয়ে দেওয়া যায়। অনেক সময় আমাদের লিমিট মনে করেন হতে পারে আপনার 30 পর্যন্ত লিমিট থাকে, আপনি 35-এ লিমিট দেন। দেখবেন না হয়তো বা আপনার 35 বয়স পর্যন্ত, মানে 30 থেকে 35-এর মধ্যেও কি কিছু ট্রাফিক পেয়ে যেতে পারেন, মানে আপনার প্রোডাক্ট রিলেটেড যে কোনো বিষয়ের উপর। অথবা আপনি দিয়েছেন মনে করেন যে 25 পর্যন্ত দিয়েছেন, তো 25-এর থেকে আবার 30 পর্যন্ত একটু বাড়ান, আপনার টার্গেট কি তো পেয়ে যেতে পারেন। ওকে। আর এরপরে আসেন আপনার যদি লোকেশন, লোকেশন আপনি মনে করতেছেন হয়তো বা কি, মনে করেন আপনার চট্টগ্রাম এরিয়াতে আপনার প্রোডাক্টটা যাবে, মানে প্রোডাক্টটা সেলস ভালো হবে। এখন আপনি দিচ্ছেন চট্টগ্রামটা, এখন আপনি চিন্তা করবেন আপনার চট্টগ্রামের পাশেই আর কারা থাকে। ম্যাপে যাবেন, ম্যাপে কি আর একটু পাশে এটাকে স্ক্রল করে করে দেখবেন যে পাশে কি কি থাকতে পারে, মানে আপনার চট্টগ্রামের পাশে আর কোন 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 জেলার কোন ইয়াগুলো পড়ে, ওই জায়গায় কয়েকটাকে আপনার টার্গেটে নিয়ে দিয়ে দিবেন। আশা করছি হতে পারে তাদের ইন্টারেস্টের জায়গার মধ্যে দিয়ে আপনার এই যে কম্বিনেশনটা এখান থেকে গিয়ে ওইখানে শিফট করার সম্ভাবনা রাখবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার এই যে ইয়াটা, আপনার যে ক্যাম্পেইনটা যে একটা লিমিটে আছে, ওই লিমিটটাকে আপনি বাজেট কত দিয়েছেন। বাজেট যদি দেখতেছেন বেশি দিয়ে, আপনার কাছে যদি মনে হয় আমি তুলনামূলক বাজেট একটু বেশি দিছি পারফরমেন্স ভালোর আশায়, তাহলে একটু বাজেট কমাই দিন। সহজ কথা, বুঝছেন কিনা? যদি দেখেন যে না, আমি আপনার কাছে যদি মনে হয় যে আমি বাজেট একটু কম দিছি, তাহলে একটু বাজেট বাড়াই দিবেন হালকা, ঠিক আছে। যদি পারফরমেন্স ভালো আসা শুরু করে, বাজেটটাকে আবার কমাই দিবেন। যদি বাজেট বেশি দিয়ে থাকেন, কমাই দিবেন। কম দিয়ে থাকলে একটু বাড়াই দিবেন, পারফরমেন্স আবার ভালো করলে আবার কমাই দিবেন। ঠিক আছে, বরাবর ইডিটির উপর রাখবেন। পারফরমেন্স ভালো করতেছে মানে যদি দেখছেন এক লেভেলে পারফরমেন্স করতেছে, তাহলে এক, এটাকে আর হাত দেওয়ার দরকার নেই, এটা পারফরমেন্স একদম লাইফ টাইম করবে। অর্থাৎ লাইফ টাইম মিনস হচ্ছে আপনি যতদিন রান করবেন, প্রোডাক্ট বেসের উপর ডিপেন্ড করে। প্রোডাক্টটা যদি এনি টাইম যদি মার্কেটে চলে, এটা একই সাথে পারফরমেন্স ভালো করবে, ঠিক আছে। ওকে, আর কোনো কোশ্চেন? সো আশা করছি বিষয়গুলো ক্লিয়ার। অনেক ইউনিক ইউনিক কোশ্চেন আসছে, তো এই জায়গা থেকে আশা করছি যারা আছেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে।